হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাচ্চারা অফিসিয়াল। তো তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চললাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো অনেক দেরি হচ্ছে আমার ভিডিও দেওয়ার জন্য, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। তো আজকে এখন ভোরবেলা, এখন বাজে 3টে। তো এখন আমরা উঠে সবাই রেডি হয়ে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি। কাল রাতে খুব বৃষ্টি হয়েছিল, তাই জন্য ওয়েদারটা এখন খুব ঠান্ডা ঠান্ডা আছে। তো বাইরে বেরোয়েছি, খুব ঠান্ডা লাগছে, তাও আমরা যাচ্ছি, কারণ আজকে হচ্ছে মঠ। তো আমরা এখন মঠে যাচ্ছি। তো ভাই, মা, আমি, দিদমা, বাবা সবাই যাচ্ছি। তো ভাই ঠান্ডার জন্য চাদর জড়িয়ে নিয়েছে, আমি এই ওড়নাটা জড়িয়ে নিয়েছি। তো আমরা সবাই এখন এই রাতারা 3টের সময় বেরিয়েছি। সবাই কিছু না কিছু গায়ে দিয়ে নিয়েছে, কারণ খুবই ঠান্ডা লাগছে বাইরে। আর চারিদিকে জলও অবস্থা হয়ে আছে, বৃষ্টি হয়েছে যেহেতু। তারপরে আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। তারপরে মেন রোডে চলে এসেছি। তো রাতের বেলা অনেকে গেছে, রাত 12টার সময় চান করেছে, তাই জন্য তারা চলেও আসছে অনেকে, আর অনেকে যাচ্ছে অটোতে, টোটোতে, মোটর ভ্যানে করে। তো আমরা যেতে যেতে অনেকটা রাস্তা প্রায় চলে এসেছি, মাধবপুরের কাছে এসেছি। তো এখানে এক জায়গায় অনেক দোকান টোকান দিয়েছে, আর লোকেরা সব রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তারপরে কিছুটা যাওয়ার পরে একটা মোড় আছে। তো ওই মোড়টাতেও প্রচুর পরিমাণে দোকান বসেছে। এখানে প্রতি বছরই এরকম দোকান বসে। আর এখানে একটা সান আছে, ওই সানে মঠে থেকে সবাই চান করছে, সানটাতে পা ধুয়ে নেয়। আর এই দোকান দেখতে পাচ্ছ এখন বাইরে কতটা অন্ধকার আছে। এখন হয়তো সবাই 3:30 4টে বাজে। তো এখানে পইতে বিক্রি হচ্ছিলো, মা আবার এখান থেকে পইতে পড়ে নিল, আমরা কেউ পড়িনি। তো তারপরে ফের এখানে হাঁটা শুরু করলাম আমরা। এখন অনেকটাই যেতে হবে প্রায়। তো এখানে আরও যত কাছে যাচ্ছে, তত দেখছি আরও প্রচুর পরিমাণে লোক আসছে। আর ওখান দিয়ে অনেকে চান করে বাড়িও চলে যাচ্ছে ফিরে। তো তারপরে এখানে যে মঠের কাছে চলে এসেছি প্রায়। আর এখানে দোকান সব বসে গেছে পরপর, আর এখান দিয়েই মেলাটা স্টার্ট হয়ে গেছে। সবার বেশিরভাগ লোকই মঠ থেকে ঘুরে চলে যাচ্ছে, কারণ ওদের পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে। আর আমরা চলে এসেছি প্রায় ঠাকুরের মন্দিরের কাছে। আগে তো সব লোক যখন মঠে যেত তখন কত কিছু বলে যেত ঠাকুরের নামে। এখন আর কেউ কিছুই বলে না, সবাই চুপচাপ মুখ বন্ধ করে ঠাকুরের কাছে চলে যাচ্ছে। আর একজন দুজন কী বা বলছে, সব জয় শ্রীরাম, কেউ ভোলে বাবার নাম কেউ করছেই না। তো রাস্তায় এইসব হচ্ছে। তো এই করে করে সব চারিদিকে দোকানের মাঝখান থেকে আমরা চলে গেলাম ঠাকুরের মন্দিরের কাছে। আর এই সময় খুবই ঠান্ডা, বৃষ্টি হয়েছে যেহেতু রাতেরবেলা, তাই জন্য পুরো ওয়েদারটা প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর জলটাতে আমরা গেছি যখন স্নান করতে, কিন্তু জলটা গরম ছিল। তো সব মানুষ স্নান করছে যেহেতু, সেই জন্যই গরম হয়ে গেছে, সবাইটাই বলছে। তো এই যে মন্দিরের কাছে চলে এসেছি আমরা, এই মন্দির। আর দেখতে পাচ্ছ এখানে কত ভিড় চারদিকে। আর এখানে যে সন্দেশের দোকানগুলো বসেছে, এই চারিদিকে প্রচুর প্রচুর ভিড়। লোক সেই রাত 12টা থেকে স্নান করে তখন থেকেই পুজো দিচ্ছে। আর মন্দিরে পুজো দেওয়ার জায়গাও প্রচুর পরিমাণে লাইন। আমরা এই ভিড়ের মাঝখান থেকে গলে গলে গেলাম। তো গিয়ে আমরা এখানটাতে দাঁড়িয়েছিলাম। তো এখানে একটা লোক কিছু একটা করবে ভাবছিল হয়তো, ওই গাছের মাথার উপর উঠে। আর এই যে পুকুরটাতে চাই, পুকুরটাতে সবাই স্নান করে, কিন্তু ওখানে পুকুরের কাছাকাছি ফোন নিয়ে যেতেই পারবো না, এতটা ভিড়। আর সব লোককে সবাইকে ধাক্কা ধাক্কা দিচ্ছে। তো তারপরে আমি স্নান করে চলে এসেছি এখানে, ফের ড্রেস চেঞ্জ করে নিয়েছি। যেটা বলছিলাম সেটাই, স্নানটা করা হয়ে গেছে। তারপর আমরা এখানে পুজো দিতে হবে। এই যে পুজোর লাইন পড়েছে। আর অনেকে বাঁক নিয়ে এসছে, বাঁকে করে জল নিয়ে এসছে মহাদেবের মাথায় ঢালবে বলে। আর যত বেলা হচ্ছে তত প্রচুর পরিমাণে ভিড় বেড়ে যাচ্ছে। অনেকে ঠান্ডার জন্য রাতের বেলা আসেনি, পরে এসছে। তো তারপরে এখানে আমাদেরকে একটু টিকা দিয়ে দিল। আর এখানে তারপর আমরা প্রসাদ কিনে নিচ্ছি, বাতাসা, সন্দেশ, এগুলোই তো এখানকার প্রসাদ। তো এই কিনে নিলাম এগুলো। আর সেই ছাপা ছাপা যে ডিজাইনের যে সন্দেশ হয় না, ওইগুলোও বিক্রি হয়, কারণ মঠের ওখানে এই প্রসাদই বিক্রি হবে। তো এগুলো আমরা কিনে নিয়ে এখন পুজো দিতে যাবো। তো পুজোর ওখানে যেহেতু প্রচুর পরিমাণে ভিড়, তো সেই জন্য আমার বাবা যাবে, বাবা আর ভাই, আমরা দাঁড়িয়েছিলাম। তো এখানে সবার জন্য পুজোর জিনিস নিয়ে নিলাম, নিয়ে এবার পুজোটা দিতে যাচ্ছে ভাই আর বাবা। তো এই সন্দেশগুলো দেখতে খুব সুন্দর লাগে, খেতেও ভালো। আর এখানেই পুজো দিতে এসছে। এখানে প্রচুর প্রচুর ভিড়, তাই জন্য শুধু প্রসাদটা ঠেকিয়ে দিচ্ছে ঠাকুরের মাথা থেকে, আর দক্ষিণাটা নিয়ে নিচ্ছে, নিয়ে আর ঠাকুরের 2-4টে ফুল দিয়ে দিচ্ছে। আর ঠাকুরের কাছে কাউকে যেতে দিচ্ছে না, ভিতরে অনেক ছেলেরা আছে, তারাই সব কিছু করছে। এই সব লাইন দিয়ে ঢুকছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার।
আর এই যে ঠাকুরের মন্দিরটা পুরোপুরি, তো দেখতে পাচ্ছ বেলা যত হচ্ছে আরও লোকের ভিড় বেড়ে যাচ্ছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়িতে চলে যাবো। তো আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের এদিক দিয়ে। এই মন্দিরে আসার দুটো রাস্তা আছে, তো একটা সীতাকুণ্ড দিয়ে ঘুরে ঘুরে আসা যায়, আর একটা মানে পাড়ার ভিতর দিয়ে, মানে অনেকগুলোই রাস্তা আছে। আমরা পাড়ার ভিতর দিয়ে মানে এসছিলাম মাধবপুর হয়ে। তো তারপরে মা এখানে কড়াই কিনে নিল, নিয়ে তারপরে বাড়ির জন্য জিলিপি গজা এইগুলো কিনে নিল, নিয়ে এখন আমরা এগুলো মানে বাড়িতে যাব এবার। তো বাড়িতে যেহেতু সবাই আছে তো সবাইকে দিতে হবে, সেই জন্য মা নিল এগুলো। আর আবার দিদমা বাড়ি চলে যাবে, তো দিদমাও বাড়িতে নিয়ে যাবে, সেই জন্য কিনলাম আমরা। জিলিপি গজা কেনা শেষ, তো এবার আমরা বাড়ির দিকে যাব। তো ফের হেঁটে হেঁটে যেতে হবে, হেঁটে হেঁটে এসছি যেহেতু অনেকটাই রাস্তা, ফের যেতে হবে। তো এখানে আমি, ভাই, মা, বাবা, দিদমা সবাই মানে চলে আসছি। তো যাওয়ার সময় গেছিলাম অন্ধকারে, অন্ধকারে কিছু দেখা যায়নি, যেখানে আলো ছিল সেখানে একটু ভিডিও করেছি। আর আসার সময় তো পুরো পরিষ্কার। এখানে এসে মানে সেই মোড়টাতে, যে মোড়টাতে দোকান বসেছিল, ওখানে এসে আমরা একটু আখের রস খেয়ে নিলাম। তারপরে এখানে মশলা মুড়ি খাচ্ছিলো, মা কিনলো, তো সবাই খেয়েছি আমরা। তো খেয়ে নিয়ে পুকুরটাতে পা ধুয়ে নিয়েছিলাম, নিয়ে তারা চলে আসছি। তো রাস্তায় এখানে সেই জল শরবত দিচ্ছিলো, ছোলা আর লেবু জল, তো ওটা খেয়ে নিলাম। নিয়ে তারপর আমরা হেঁটে হেঁটে আসছিলাম। তো আরও সব মানে লোকেরা যাচ্ছিলো, যারা মানে আমাদের অনেক চেনাশোনা আছে, অনেকের চেনাশোনা নেই, তো তাদের সঙ্গেও দেখা হলো। আর তারপরে এখানটা আসলাম, বেগমপুরের এখানটা। তো এখানটাতে তোমার তরমুজ আর ছোলা দিচ্ছিলো, আর একটা করে পেপসি ছিল। তো অটো যাচ্ছিলো, অটোতে দাঁড় করিয়ে করিয়েও সবাইকে দিচ্ছিলো। তো আমরা সবাই ছিলাম, তো আমাদের সবাইকে দিয়ে দিয়েছিলো, তো সেগুলো আমরা সবাই হাতে করে নিয়েছিলাম। তো একটা পেপসি, দুটো করে তরমুজ আর ছোলা ছিল। তো এগুলো খেয়ে নিয়ে তারপরে ফের আমরা হেঁটে হেঁটে আসছিলাম। তো আমাদের এখানে মারুতি বটতলা ক্লাবে তোমার খিচুড়ি, আলু কষা, তারপরে 1 গ্লাস করে রসনার জল, তারপরে ছোলা, তরমুজ সব কিছু দিচ্ছিলো। তো এখানে প্রচুর ভিড় হয়েছিল, মানে সব লোক গাড়িতে করে যেতে যেতে এখানে দাঁড়াচ্ছিলো, সবাই দিচ্ছিলো। তো আমাদের ওটাখানে বসে খেয়ে নিয়েছিলাম, নিয়ে তো এবার আমরা বাড়ি যাচ্ছি। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।